নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানাই স্বাগতম। বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকে জানো তো ওয়েদারটা না এখানে একদমই ভালো নয়, মানে রাত্রে একটু ঝড় মতোই ঝড় হচ্ছিল, মনে হলো যেন হাওয়াটা বেশ জোরেই দিচ্ছিল। আর সকালে উঠে দেখি রৌদ্রের তো দেখা নেই, আর কীরকম যেন একটা কুয়াশা কুয়াশা একটা খুবই বাজে ওয়েদার। যাই হোক, কিছু করার নেই। সকাল থেকে উঠে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো কি বলবো, খুব ব্যস্ততার মধ্যে কাটলো সকালটা। মোটামুটি 9:30 পর্যন্ত হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে। আমি সমস্ত কিছু আজকে আর ক্যামেরাবন্দি করতে পারিনি। আমি জাস্ট এখন টিফিন করতে বসেছি, মুড়ি নিয়ে বসে গেছি, চা আর মুড়ি। তো এটা টিফিনটা করে নেব, করে নিয়ে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করব। আর সারাটা দিন কি করছি সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ব্লগটা কোনো স্কিপ না করে দেখতেই হবে, তাহলে সঙ্গে থেকো। কোনো এক কবিতার লাইনেই তো রয়েছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সত্যিই তাই, সকাল থেকে সময়টা না বড্ড তাড়াহুড়োর মধ্যে কেটে যায়। এত তাড়াহুড়োর মধ্যে 2 থেকে 3 ঘন্টা সময় বেরিয়ে যায়, মানে বুঝতেই পারি না। মনে হয় এই ঘুম থেকে উঠলাম আর এই এখনই ও অফিস বেরিয়ে গেল। এটাই যেন আমার সঙ্গে হয়। মাঝে মাঝে তো মনে হয় ঘড়িটা আবার আমার সঙ্গে চিটিং করছে না তো, আমার জন্য একটু বেশি স্পিডে ঘুরছে না তো। কিন্তু সেটাই বা কেন করবে, ঘড়ি তো সবার জন্যই। তাই ঘড়ির কাজ করছে আর আমি আমার কাজ। আসলে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রান্নাবান্না থাকে, তারপরে ওকে টিফিন রেডি করে দেওয়া অফিসের জন্য, তারপরে খেতে দেওয়া, এই কাজগুলো তো থেকেই যায়, যে জন্য একটু তাড়াহুড়ি থাকে। তবে রান্নার ক্ষেত্রে ও আমাকে প্রচুর হেল্প করে, মানে ও হেল্প না করলে আমার দ্বারা সকালবেলাতেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট করা তাড়াহুড়োর মধ্যে সম্ভব নয়। করি না বললে ভুল হবে, করি, কিন্তু বেশিরভাগটা তো ও হেল্প করে দেয় বলেই আমার পক্ষে সম্ভব হয়। আর ওই যে অফিস বেরিয়ে গেল, অফিস বেরোনোর পরে একটা নিশ্চিন্ত যে এবার সারা দিনে যে কাজগুলো আমার থাকবে সেগুলো আমি কিন্তু আমার সময় মতো ধীর স্থিরভাবে কমপ্লিট করতে পারবো। আর সেই সঙ্গে কি নিজেকেও কিন্তু সময়টা দিতে পারবো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মোটামুটি ঘরের কাজটা যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। এবার স্নানে যাব। আর স্নানে যাওয়ার আগে একটু রূপচর্চা যদি না করি, কখনো তো আয়নাতে নিজেকে দেখতেও ইচ্ছে করবে না, এমনও হতে পারে। তাই একটু রূপচর্চা না করলেই চলে না, তাও আবার সেটা ঘরোয়া পদ্ধতিতে, যে প্যাকটাই লাগায় ঘরোয়া পদ্ধতিতে। আর আমার যেহেতু অয়েলি স্কিন টাইপটা খুব একটা ভালো নয়, সেজন্য সব কিছু শ্যুট করে না। যেটা শ্যুট করে সেটাই আর কি ব্যবহার করি। এটা আমি সপ্তাহে 4 দিন মতো ব্যবহার করি। আর স্নানে যাওয়ার আগে প্যাকটা লাগিয়ে নিয়েছিলাম, মোটামুটি 15 মিনিট মতো রাখি, আর তারপরে তখন ধুয়ে ফেলি। যাই হোক, স্নান টান হয়ে গেছে, এবার জামাকাপড় মেলার জন্য একদম ব্যালকনিতে চলে এসেছি। আর সকাল থেকে আজকে দেখলাম রোদটা ছিল না, তো এখন দেখছি রোদ উঠেছে, মানে একটা শান্তি যে জামাকাপড়গুলো যেগুলো মেলেছি মানে ঠিকমতোভাবে শুকোবে। হ্যাঁ, যেহেতু ঠান্ডাটা এখনও একদম নেই বললে ভুল হবে, রয়েছে, মানে খুব হালকা ঠান্ডা রয়েছে। কিন্তু এই ঠান্ডাটা বেশ ভালো, মানে এরকম ঠান্ডা বা এই ওয়েদারটা যদি সারা বছর থাকে, মানে তা এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। যাই হোক, জামা কাপড় মোটামুটি আমার মেলার কাজ কমপ্লিট হয়ে গেল। তোমরা হয়তো অনেকে ভাবো যে অফিস বেরিয়ে যায় একা থাকে, মানে একা থাকা মানে বোরিং। একদমই নয়। যদি তুমি তোমার কাজগুলোকে মানে ঠিকমতো ভাগ করে নিতে পারো সময়ে, আর তার পাশাপাশি যদি তোমার ভালো লাগার কাজ, তুমি যেগুলোতে ভালো থাকবে সেই কাজগুলো তুমি যদি করতে পারো, তাহলে একা থাকলেও তুমি কিন্তু মানে আনন্দেই থাকবে, আর সত্যি কথা বলতে হ্যাপিই থাকবে তুমি। আর নিজেকে যদি তুমি ভালো রাখতে না পারো, তাহলে কাউকেই ভালো রাখতে পারবে না, কেউই তোমাকে ভালো রাখতে পারবে না। সুতরাং নিজেকে ভালো রাখার ব্যাপারটা ওটা নিজেকেই করতে হবে। স্নান পুজো সব কমপ্লিট। খাবারটা গরম করে নিচ্ছি। মোটামুটি কাজ সবই কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 1টা মতো, 1টা বাজে। তো খাবো। আর এই শীতের সময় এক সমস্যা,
খাবারটাকে গরম না করলে না খাওয়া যায় না, মানে যে কোনো একটা খাবার যদি গরম থাকে, সেটা ভাত হোক বা যে কোনো যেটা মাছ হোক বা যেটাই হোক না কেন, একটা খাবার যদি গরম থাকে অন্তত খাওয়া যায় ভালোভাবে। শীতকালে বাজারে সবজি কিন্তু থাকে প্রচুর প্রচুর রকমের সবজি ওঠে। আর যখন বাজারে যাই মনে হয় সমস্ত সবজিগুলোকে কিনে নিয়ে যাই, আর তারপর বাড়িতে গিয়ে বেশ 5-6 রকমের পদ রান্না করে বেশ সাজিয়ে গুছিয়ে একদম মানে বাঙালি বাঙালি মানে বাঙালি স্টাইলে একদম পুরো খাওয়া দাওয়াটা করি দুপুরের মধ্যাহ্ন ভোজন। কিন্তু যখন খেতে বসি না, তখন মনে হয় যে না, রান্না হলে ওই 1 থেকে 2টো রান্না ঠিক আছে, তার বেশি সত্যি খাওয়া যায় না। শীতের সময়তেও যেমন খাওয়া যায় না, গরমের সময়তেও তাই। আর একটা ইয়ে হয় কি, যে এত রকমের রান্না, মানে 4-5 রকমের রান্না খাওয়ার পরে না সেই খাবারটা ডাইজেস্ট করতে গিয়েও সমস্যা হয়। তাই ওই দেখেই লোভ লাগে, সবজি টবজি দেখেই লোভ লাগে। তো আমার জন্য ওই পারফেক্ট 1 থেকে 2টো রান্না। তো আজকেও সেটাই করা হয়েছে। আর সকালবেলায় তো বললাম তোমাদেরকে যে চা আর মুড়ি খেয়েছিলাম টিফিনে, সেজন্য খিদেটাও কিন্তু পেয়ে গেছিলো। আর দেখো খাবারটাও আমার গরম করা হয়ে গেছে। এই শীতকাল বলেই আমি কিন্তু গরম করে খাচ্ছি খাবার। গরমকাল যেই চলে আসবে আমি একদমই গরম খাবার খেতে পারি না। গরমের সময় মানে কী বলবো, এত গরম খাবার আমি খেতেই পারবো না, তখন আমার ঠান্ডা খাবারই লাগবে। জানি আমার একার নয়, তোমাদেরও তাই। তো যাই হোক, এবার খাবারটা ঝটপট বেড়ে নিই, কেননা আর বেশিক্ষণ থাকা যাবে না, খাবারটা ঝটপট খেয়ে ফেলতে হবে আমাকে। আর আজকেও তাই, বেশি কিছু রান্না হয়নি, 2 থেকে 2 রকমেরই হয়েছে। তো ভাত হয়েছে, ভাত তো হবেই, ভাত ছিল, আর তার সঙ্গে ছিল আলু পেঁয়াজকলি ভাজা বা পেঁয়াজের ফুলকো ভাজা, আর তার সঙ্গে ছিল রুই মাছের ঝোল, যেটা ওই ফুলকপি আলু দিয়ে ঝোলটা। এই ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। মানে ওই রিচ যে সমস্ত মানে হয় রান্নার মাছের, যেগুলো তোমার কালিয়া টালিয়া এগুলো, তো ওর থেকে না আমার এই ঝোলটা আমার ভীষণ পছন্দ। মানে সবজি দিয়ে মাছের ঝোলটা আমি আগাগোড়াই মানে বাড়িতে থাকতে, মায়ের কাছে থাকতেও তাই এটা ভীষণ পছন্দ করতাম আমি খেতে। তো যাই হোক, এটাই হয়েছে আজকে, 2 রকমের রান্না হয়েছে, এটা দিয়েই ঝটপট আমি কিন্তু এবার খাবারটা কমপ্লিট করে খেয়ে ফেলবো। খেতে হবে, মানে আর দেরি করা যাবে না। রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। দুপুরে রেস্ট নিয়েছি, আর বিকেল হতেই কিন্তু হাঁটতে বেরিয়ে পড়েছি। আজকে তোমাদেরকে আমার হাঁটার জায়গাটা দেখাবো, কোথায় আমি হাঁটতে যাই বিকেলবেলায়। এই যে পাশেই একটা ঝিল রয়েছে, ঝিলটা খুব সুন্দর করে বাঁধানো, আর আমি এই ঝিলটার চারপাশে আমি হাঁটতে চাই। কেন কি, এই দিকটাতে গাড়ি টাড়ি খুব কম চলে, আর হাঁটতে আমি একা নই, আরও অনেকে যেরকম যায়। আজকে আমার একটু দেরি হয়ে গেছে বলে দেখলাম সবাই চলে গেছে, তো এই জায়গাটাতেই সবাই হাঁটাহাঁটি করে। যাই হোক, হাঁটাহাঁটি কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে কিন্তু আগে ঝটপট সন্ধেটা দিয়ে নিলাম। হাঁটতে বেরিয়ে টুকটাক যেটুকু বাজার থাকে চেষ্টা করি প্রত্যেক দিন মানে কমপ্লিট করে নিয়ে আসা। তো আগামী কালকে কি রান্না হবে, ডিমটাই হবে বললো, সেজন্য ডিমটা নিয়ে এসে রাখলাম। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মানে তোমরা জানোই যে চা আমাকে এবার খেতেই হবে। হ্যাঁ, সেজন্য রান্নাঘরে চলে এসেছি, আর চলে এসে কিন্তু চা বসিয়ে দিয়েছি, একদম 1 কাপ আমার জন্যই। তো চাটা করে নেব, লিকার চাই। দুধ চা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু দুধ চাটা খেলে সত্যি খুব অ্যাসিডিটি হয়, ভীষণই অ্যাসিডিটি হয়। সেই জন্য যেদিনকে ইচ্ছে করে খুব সেদিনকে খেয়ে ফেলি, আর অন্যান্য দিন একটু কষ্টে নিজেকে বুঝিয়ে কিন্তু আমি এই প্লেন আর কি লিকার চাটাই খাই। দেখো চাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি, আর ঘরে চলে এসে একদম চা নিয়ে আমি কিন্তু বসে পড়েছি। চা ছিল, আর তার সঙ্গে ছিল বিস্কুট ছিল। চা দিয়ে বিস্কুট খেতে ভালোই লাগে, আর বিভিন্ন রকমের বিস্কুট খেতে ভালো লাগে। বেশি ভালো লাগে চায়ের সঙ্গে আমার মিষ্টি যে বিস্কুটগুলো আছে, সেই বিস্কুটগুলো বেশি পছন্দ করি আমি চা দিয়ে খেতে। নোনতাগুলো একদমই ভালো লাগে না, ওগুলো এমনি যখন হয়তো বিকেলে বসে আছি সেই সময়গুলোতে ভালো লাগে। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে এবার আমি কিন্তু চলে এসেছি বাঁধাকপি নিয়ে বলতে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। কেন কি আগামী কালকের জন্য মাছের মাথাতে বাঁধাকপি রান্না হবে। আর বাঁধাকপি কাটতেও যেমন সময় লাগে, প্রচুর সময় লাগে কাটতে, আবার রান্না করতেও কিন্তু অনেকটাই সময় লাগে। আর সকালবেলা যদি আমি বাঁধাকপি রান্না করতে বসাই, তাহলে শুধু ওই বাঁধাকপিটাই হবে, আর কিছুই হবে না, না সে খেয়ে যেতে পারবে, না সে নিয়ে যেতে পারবে।
সেই জন্য ভাবলাম যে যখন সন্ধ্যা সন্ধ্যা বসেই গেছি একদম বাঁধাকপি কাটতে, তাহলে যদি কাটাটা কমপ্লিট হয়ে যায় তাহলে চেষ্টা করব রাত্রেই একদম রান্নাটা কমপ্লিট করে নেওয়ার। আর মাছের মাথাও ছিল, তাই আর মানে দেরি না করে একদম কিন্তু আমি রান্না বসিয়েই দিলাম। যাই হোক, এদিকে বাঁধাকপি রান্না করছি, ওদিকে হাজব্যান্ড চলেও এসেছে, বলেছে রাত্রে রুটি খাবে না ওটস খাবে, তো পাশে ওটসটাও বসিয়ে দিয়েছিলাম। তো রাত্রের খাবার মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে, তো রান্নাটা হয়ে গেলেই আমরা কিন্তু খাবারটা খেয়ে নেব গরম গরম একদম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সেই সঙ্গে ভিডিওগুলিকে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।